বাংলাদেশের হবিগঞ্জ জেলায় অবস্থিত বানিয়াচং বর্তমানে বিশ্বের বৃহত্তম গ্রাম হিসেবে স্বীকৃত। আয়তন ও জনসংখ্যার বিচারে এটি একটি অনন্য উদাহরণ। একসময় এটি কেবল এশিয়ার সর্ববৃহৎ গ্রাম ছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের শিকাগো শহর নগরীতে রূপান্তরের পর বানিয়াচং বিশ্বের বৃহত্তম গ্রাম হিসেবে স্বীকৃতি পায়। প্রায় 482.45 বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট এই গ্রামে রয়েছে 15টি ইউনিয়ন। এই গ্রামে প্রায় 3.5 লক্ষ মানুষ বসবাস করে। এই বিপুল জনসংখ্যা এবং বিশাল বিস্তৃতি একে বাংলাদেশের অন্য যে কোনো গ্রাম থেকে আলাদা করে তুলেছে। সংস্কৃতি, জীবনধারা ও ঐতিহ্যের বিচারে বানিয়াচং একটি জীবন্ত ইতিহাস। স্থানীয় সংস্কৃতি ও জীবনযাত্রার ধারক ও বাহক হিসেবে এটি একটি ঐতিহ্যবাহী গ্রাম। গ্রামীণ ক্রীড়ার ক্ষেত্রেও বানিয়াচং এর অবদান চোখে পড়ার মতো। এখানকার মানুষ আজও সাতছাড়া, লাটিম, হাডুডু, ফুটবল সহ নানা ঐতিহ্যবাহী খেলায় আগ্রহী। এইসব সাংস্কৃতিক অনুষঙ্গ বানিয়াচংকে সম্ভাবনাময় এক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার সুযোগ করে দিয়েছে। বানিয়াচং নামকরণের পেছনে রয়েছে একটি প্রাচীন কাহিনী। কথিত আছে এই অঞ্চলে একসময় পুটিয়া বিল নামে বিশাল একটি বিল ছিল। সেই বিলে বানিয়া নামের এক শিকারী টাং বানিয়ে পাখি শিকার করত। সময়ের প্রবাহে বিলটি ভরাট হয়ে বনে পরিণত হয়। অনেকে মনে করেন বানিয়া এবং টাং শব্দ দুটি থেকেই বানিয়াচং নামের উৎপত্তি। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে সিলেট অঞ্চলে 3টি প্রাচীন রাজ্যের নাম পাওয়া যায়: লাউর, গৌড় এবং জৈন্তা। এর মধ্যে লাউর রাজ্যের রাজধানী ছিল এই বানিয়াচং। রাজত্বকালে এখানে 5টি দিঘি খনন করা হয়, যার মধ্যে সবচেয়ে পরিচিত হলো 66 একর বিস্তৃত কমলা রানীর দিঘি। এটি বর্তমানে দেশের দ্বিতীয় বৃহত্তম দিঘি হিসেবে পরিচিত। দিঘির পাশেই রয়েছে 600 বছরের পুরনো রাজবাড়ির ধ্বংসাবশেষ, যা আজও ঐতিহাসিক নিদর্শন বহন করে। মুঘল আমলে নির্মিত কিছু প্রাচীন মসজিদ ও মন্দির এখনো অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। ব্রিটিশ শাসনামলে বানিয়াচং ছিল সিলেট জেলার অংশ। 1878 সালে হবিগঞ্জ মহকুমা প্রতিষ্ঠার পর 1934 সালের 23 আগস্ট 2867 জিজি বিজ্ঞপ্তির মাধ্যমে বানিয়াচং থানার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়, যার সদর দপ্তর স্থাপিত হয় নন্দীপাড়ার পূর্বাংশে। বানিয়াচং এর উত্তর পশ্চিম ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডে অবস্থিত মহারত্ন জমিদার বাড়ি এখানকার অন্যতম সাংস্কৃতিক ঐতিহ্য। প্রাণকৃষ্ণ চক্রবর্তীর 2 পুত্র বিজয় কৃষ্ণ মহারত্ন ও অন্নদা মহারত্ন 1910 সালে 2টি রাজপ্রাসাদ নির্মাণ করেন। বিশেষ করে বিজয় কৃষ্ণ মহারত্ন ছিলেন জনকল্যাণে নিবেদিত প্রাণ। তিনি বিভিন্ন এলাকায় মন্দির ও বিদ্যালয় নির্মাণের মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার নাতি গোপাল কৃষ্ণ মহারত্ন 1970 সালের নির্বাচনে এমপি নির্বাচিত হন। সমাজসেবায় অবদানের জন্য মহারত্ন বাড়ি হবিগঞ্জ জেলার একটি দাতা পরিবার হিসেবে সুপরিচিত। এছাড়াও বানিয়াচং এ রয়েছে শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা, সরকারি সাব রেজিস্ট্রার অফিস, সুবিশাল খেলার মাঠ, ঐতিহ্যবাহী ডুয়েল ক্লাব, বিখ্যাত বাবুর বাজার, অসংখ্য পুকুর, দিঘি, রাস্তাঘাট সহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা। বানিয়াচং এর দর্শনীয় স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য মিথঙ্গলের আখড়া, রাজবাড়ির ধ্বংসাবশেষ, কমলা রানীর দিঘি, শ্যামবাউল গোস্বামীর আখড়া, ডাগুরা ফার্ম, মাকালকান্দি স্মৃতিসৌধ, লক্ষ্মী বাউর জলাবন এবং ঐতিহাসিক মহারত্ন জমিদার বাড়ি। বানিয়াচং ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ সংমিশ্রণ।